এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা দুটো ভিডিও দেখে আগের এই 3 নম্বর ভিডিও মানে আমাদের প্র্যাকটিস সেটের 2 নম্বর ভিডিও প্র্যাকটিস সেট 2 দেখতে এসছো, তাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের প্লেলিস্ট করে দিয়েছি, আর প্রত্যেকটা ভিডিও 7-8 মিনিটের মধ্যেই হবে। হুবহু 10 নম্বরের সেট, মডেল সেট, একদম ডাব্লিউবিপি যেমনভাবে প্রশ্ন করতে পারে। আর অনেকেই বলছো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের টপ কিছু সাজেশান দিতে, মানে কিছু মানে ধরো কিছু ফেজাল ভার্ব, কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি যাতে দিই সেরকম কিছু ব্যবস্থা, সেটা আমি ভেবে দেখছি পরবর্তীতে কিছু করা যায় কি না। তার আগে চলো প্র্যাকটিস করি। তো দেখো, আজকে প্রথমে ইডিয়ম রেখেছি। এই ইডিয়মটার মানে কি? অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। এই ইডিয়মটার মানে কি? তো এখানে কারেক্ট অ্যান্সার তোমরা বলো পড়ে। তোমাদের এরকমভাবেই দেবে। দেখো, এই লাস্ট যে এক্সাম হয়েছে সেখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, ফেজাল ভার্ব আর সিনোঅ্যান্টো দিয়েছে, ব্যাস, আর কিছু দেয়নি। কিন্তু এই ইডিয়ম, স্পেলিং এগুলো কিন্তু অলরেডি তোমাদের ডাব্লিউবিপিতে এসছে, তোমরা যদি দেখো গত এক্সামগুলোতে। তাই আমি এটা তোমাদের ইনক্লুড করেছি। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, টু মেক এ ব্যাড সিচুয়েশান ওর্স। অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার মানে হচ্ছে কোনো খারাপ পরিস্থিতিকে আরও খারাপতর করা, ঘৃতাহুতি দেওয়া, যেটাকে বলা হয় বাংলায়। ঠিক আছে, কোনোটাই হবে না। টু স্টার্ট এ নিউ প্রজেক্ট হবে না। টু কাম ডাউন এ টেন্স সিচুয়েশান, একটা গরম পরিস্থিতিকে ঠান্ডা করা। টু সলভ এ প্রবলেম কুইকলি, দ্রুত কোনো প্রবলেমকে সমাধান করা, এটাও হবে না। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেন। নরেন্দ্র মোদী ওয়াজ অপোজ ড্যাশ দ্য প্রপোজাল। নরেন্দ্র মোদী বিরোধিতা করেছিল এই প্রপোজালটার, এই প্রস্তাবটার। তো এখানে এই অপোজ এর পরে কি হবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে টু। দেখো, অপোজ টু মানে হচ্ছে বিরোধী হওয়া বা বিপক্ষে থাকা, কোনো কিছুর এগেনস্ট যাওয়া। তো দেখো, মেনি পিপল আর অপোজ টু দ্য নিউ ল। অনেক মানুষ নতুন আইনের বিপক্ষে গিয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট 3 নম্বরের প্রশ্ন বলছে রত্না হ্যাড নো ওয়ান্ট ড্যাশ মানি। আমরা জানি যে ওয়ান্ট আমরা সবসময় কি ভার্ব হিসাবে পড়েছি। আমরা কি পড়েছি? ভার্ব হিসাবে পড়েছি, কিন্তু এটা নাউন হিসাবেও মানে হয়। এবং নাউন হিসাবে মানেটা কি হবে তোমরা সেটা বলো। দেখো, এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অফ। এই ওয়ান্ট অফ যখন এটা নাউন হিসাবে হবে তখন এর মানে হবে অভাব বা ঘাটতি। এরকম অনেক আছে প্রিপোজিশন যাদের স্পেসিফিক কিছু নিয়ম আছে। যেমন ধরো, আমি করাবো তোমাদের, সেটের মধ্যেই আনবো। অ্যাক্সেস, মিট, এগুলোর ওপর কিছু কিছু নিয়ম আছে। দেখো, মেনি পিপল সাফার ফর ওয়ান্ট অফ প্রপার এডুকেশন। অনেক মানুষ সঠিক শিক্ষার অভাবে কষ্ট পায়। এই যে ওয়ান্ট অফ মানে অভাব। হ্যাঁ, এই যে এইখানেও একটা ওয়ান্ট অফ দিয়ে সেন্টেন্স লিখেছি। দ্য প্ল্যান, পরিকল্পনাটি ফেইল্ড, ব্যর্থ হয়েছিল। ফর ওয়ান্ট অফ সাপোর্ট, সমর্থনের অভাবে পরিকল্পনাটি ব্যর্থ হয়েছিল। তা ওয়ান্ট অফ মানে মুখস্থ করে নাও, অফ, ঘাটতি বা অভাব। ঠিক আছে, নেক্সট একটা স্পেলিংয়ে রেখেছি তোমাদের। এখানে সঠিক বানান কোনটা হবে? খুব কম সময়ে করো, ভিডিওটা পজ করে করবে কিন্তু। ইয়েস, টুমোরো। দেখো, আমি বানানটা মুখস্থ করিয়ে দিচ্ছি তোমাদের, আর কোনোদিনও ভুলবে না তোমরা, জাস্ট 3 সেকেন্ডের মধ্যে। দেখো, টু দলে বিভক্ত করো, টু মো রো, আর ও ডাব্লিউ, টুমোরো। রো বানান সবাই জানো, ঠিক আছে। আর টু বানানো আমরা জানি, মো, টুমো। ঠিক আছে, এবার মনে করবে রো বানানে আর ও ডাব্লিউ না, রো বানান হচ্ছে দুটো আর, ব্যাস। আর কিছু আছে? কিচ্ছু নেই। তাহলে কি লিখবে? টু মো, যেভাবে উচ্চারণ করো, টু মো রো, হয়ে গেল। কিন্তু এখানে রো বানানে দুটো আর, ব্যাস। কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে টিও এম ও আর ও ডাব্লিউ। ঠিক আছে, চলো। এই যে ফ্রেজাল ভার্ব আছে পাস অ্যাওয়ে, এর মানে কি? টু ফেন্ট মানে মূর্ছা যাওয়া, নাকি টু হ্যান্ড সামথিং টু আনাদার, টু লিভ এ প্লেস কোয়াইটলি, বলো, নাকি টু ডাই? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে টু ডাই, মানে মারা যাওয়া। দেখো, ফেন্ট মানে মূর্ছা যাওয়া, একটা জায়গা থেকে শান্তভাবে বেরিয়ে যাওয়া। তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মৃত্যু হওয়া বা মরে যাওয়া।
আমাদের মুখ্যমন্ত্রী গত রাতে মারা গেছেন। আওয়ার সিএম পাস্ট অ্যাওয়ে লাস্ট নাইট। পাস্ট অ্যাওয়ে করলে মারা যাওয়া হয়। দেখো তোমাদের এটা যেটা এসছে এটা হচ্ছে ফ্রেজাল ভার্বের মিনিং, আর এটা যেটা দেখছো এই প্যাটার্নটা, এই যে পুট এরপরে কোনটা হবে যদি পরপর বসাও তাহলে কি মিনিং দাঁড়াবে, এটা একটা টাইপে দিতে পারে, অথবা একটা মিনিং দিয়ে চারটে ফ্রেজাল ভার্ব দিয়ে দেবে, ওটা আমি পরের সেটে আনবো। তোমাদের সব টাইপগুলো বলে দিচ্ছি কী ধরনের আসতে পারে, যেভাবে যেভাবে প্রিভিয়াস ইয়ার এসছে আমি ঠিক সেভাবেই আনছি। এটা এসছে পুটের পরে কি হবে, শি পুট ড্যাশ হার নিউ ড্রেস ফর দ্য পার্টি। এবার এই পুরো সেন্টেন্সটার মানে বুঝতে হবে যে এখানে কি হবে। দেখো পুট অ্যাবাউট মানে জানতে হবে, পুট অ্যাসাইড মানে জানতে হবে, পুট ফোর্থ মানে জানতে হবে, পুট অন মানে জানতে হবে। কারেক্ট আনসার হয়ে যাবে পুট পুট অন মানে কি, পরিধান করা, মানে কোনো কিছু পরা, জামা কাপড়, ঠিক আছে। এবার এই পুট অ্যাবাউট মানেও জানতে হবে, গুজব ছড়ানো। সামওয়ান হ্যাজ পুট অ্যাবাউট এ ফলস স্টোরি অ্যাবাউট হিম। কেউ তার সম্পর্কে মিথ্যা গুজব ছড়িয়েছে। দেখো এখানে দেখো আছে সামওয়ান হ্যাজ পুট, ঠিক আছে, হ্যাজ পুট। এখানে আমি একটা লিখে দিই যে পুট আছে না, এই পুটের তিনটে রূপই কিন্তু কি একই রকম, তাই হ্যাজের পরে কিন্তু কি হয়, হ্যাজ হ্যাভের পরে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে V3 হয়, তাই এখানে পুট হয়েছে। চলো পুট ফোর্থ মানে কি, উপস্থাপন করা, প্রকাশ করা, প্রস্তাব করা। তিনি সভায় একটি নতুন ধারণা উপস্থাপন করলেন। হি পুট ফোর্থ এ নিউ আইডিয়া। পুট অ্যাসাইড মানে কি, আলাদা করে রাখা, উপেক্ষা করা। দেখো সাইড আছে বলে না, সাইডে রাখে, সেটা মানে সাইডে রেখে সঞ্চয় করে। সে একটা কিছু উপেক্ষা করলো বা সাইডে রাখলো, মানে তোমার ইনকামের একটা সাইড করে রাখা, টাকাটাকে সঞ্চয় করা, এইভাবে মুখস্থ রাখতে পারো। আর হ্যাঁ তোমাদেরও বলছি, তোমরা যখন বাইরেতে ফ্রেজাল ভার্ব পড়বে তখন এরকম কিছু গল্প দিয়েও মনে রাখতে পারো, এই কম সময়ে 50টা মুখস্থ করতে গেলে। ওকে চলো পরবর্তী কোশ্চেন। এইরকমভাবেই আসে কোশ্চেনটা। নিয়ারেস্ট মিনিং মানে কি, কাছের মানে, অর্থাৎ সমার্থক শব্দ, সিনোনিম। অ্যাপটিটিউড মানে কি, এখানে অপশানগুলোর মধ্যে কোনটা হবে, কারেক্ট আনসার হয়ে যাবে ট্যালেন্ট। তার অ্যাপটিটিউড খুব ভালো, মানে দক্ষতা, স্বাভাবিক যে একটা দক্ষতা থাকে। ন্যাচারাল অ্যাবিলিটি অর স্কিল, ক্যাপাসিটি টু লার্ন সামথিং কুইকলি, সেটাকে বলে অ্যাপটিটিউড। তো এখানে ট্যালেন্ট হবে, অ্যাটিটিউড তো হবে না। স্ট্রেস, ফেইথ মানে বিশ্বাস, স্ট্রেস হবে না। নেক্সট হচ্ছে অপোজিট মিনিং মানে বিপরীত শব্দ। এই যে জুবিলেন্ট ওয়ার্ড দিয়েছি এটার মানে কোনটা হবে, বিপরীত, প্রত্যেকটার জানতে হবে। ইনডিফারেন্ট, থটফুল, গে, মেলানকলিক। দেখো কারেক্ট আনসার কোনটা হবে, জুবিলেন্ট মানে আনন্দ, এর বিপরীত কী হবে, মনমরা, ঠিক আছে। তাহলে এখানে মেলানকলিক মানে কি, ভেরি স্যাড, মানে খুবই দুঃখিত বা বিষণ্ণ যেটাকে বলে, গ্লুমি, দুঃখে ভরা, ফুল অফ সরো। এবার দেখো এই ইনডিফারেন্ট মানে কি, ইনডিফারেন্ট মানে হচ্ছে যে একদম কোনো কিছুতে ইন্টারেস্ট নেই, ইনডিফারেন্ট, স্টোইক টাইপের অনেকটা, স্টোইকটা একটু অন্য ধরনের হয়ে যায় মানেটা। আর থটফুল মানে কি, চিন্তাশীল যাকে বলা হয়। এই যে গে মানে এটা সমকামী আমরা জানি, কিন্তু এর মিনিং একটা আছে ভালো, এর মানে হচ্ছে আনন্দিত বা প্রফুল্ল। যেমন একটা উদাহরণ দিয়েছি, শি লুকড গে অ্যান্ড ফুল অফ জয়, সে আনন্দিত ও খুশি তাকে খুশি দেখাচ্ছিল, ঠিক আছে। তাহলে এই ওয়ার্ডগুলোর মানে জানলে তোমরা এটা করতে পারবে, এবং অনেক সময় কি হয় এক্সট্রা মানে জানলে এলিমিনেটের মাধ্যমেও করা যায়। দেখো এখানে একটা এরর দিয়েছি, এ ম্যান অ্যাট আওয়ার ভিলেজ ওয়াজ ফাউন্ড HIV পজিটিভ, ফুল স্টপ দেওয়া ভুলে গেছি। তো এখানে কোন জায়গাটা ভুল মনে হচ্ছে তোমার, একদম বেসিক জায়গা থেকে রেখেছি, ছোটোবেলায় আমরা যেসব জায়গাগুলো পড়ি বা টেন্স রিলেটেড। কারেক্ট আনসার হয়ে যাবে অ্যাট আওয়ার ভিলেজে ভুল আছে, এখানে কি হবে, ইন আওয়ার ভিলেজ হবে, ঠিক আছে। এখানে ইন দিলে জিনিসটা প্রপার হয়, কারণ কোনো একটা স্পেসিফিক অ্যাড্রেস বোঝাবে যে একজন মানুষ HIV পজিটিভ হয়েছে এই গ্রামের, ঠিক আছে। অ্যাট আওয়ার ভিলেজের জায়গায় কি হয়, ইন আওয়ার ভিলেজ হবে সঠিক, ঠিক আছে। অ্যাডটা অনেকটাই স্পেসিফিক করে ফেলে, ঠিক আছে। দেখো তারপরেরটা,
দ্য থিপ ওয়াজ ড্যাশ ইন দ্য ব্যাক অফ হিজ হেড। তো তোমাদের এটা বুঝতে হবে, এটা কিন্তু একটা প্যাসিভ স্ট্রাকচার, ঠিক আছে। প্যাসিভ স্ট্রাকচারে ওয়াজের পরে কি হবে, ওয়াজের পরে হবে V3, ওয়াজের পরে V3 হবে। তাহলে ওয়াজের পরে V3 হলে তাহলে এখানে কোনটা হবে, বুঝতেই পারছো এর মানেটা কি। চোরটিকে পেছন থেকে গুলি করে, দ্য থিপ ওয়াজ শুট ইন দ্য ব্যাক অফ হিজ হেড। এবার দেখো এর মধ্যে কোনটা হবে, কারেক্ট আনসার হয়ে যাবে শুট। তো এবার এই যে গুলি করার এটার V1 কোনটা, V1 V2 V3 তিনটে জানতে হবে। তোমরা তো রুলটা জানো যে প্যাসিভে কি হয়, ওয়াজের পরে V3 হয়, তো তার জন্য এখানে তোমাকে V3 বসাতে হবে, ঠিক আছে। চলো আমি তোমাদের কিছু ভার্ব দেখাচ্ছি, যেই ভার্বগুলোর ফর্মগুলো জানতে হবে, তবে গিয়ে কিন্তু তুমি কিছু করতে পারবে। মানে এই ধরনের যদি বেস করে কিছু দেয় এরর বা ইমপ্রুভমেন্ট, তাহলে তুমি করতে পারবে। যেমন শ্যুট মানে কি, গুলি করা, এই কোশ্চেনটাও শ্যুট ছিল, তো এখানে শ্যুট V2 হয়েছে, আর এখানে শ্যুট SHOT, শ্যুট মানে এটা V3, ঠিক আছে। কিপ, কেপ্ট, কেপ্ট, এমন কিছু ভার্ব আছে যার V1টা আলাদা কিন্তু V2 আর V3টা এক, তো তার কিছু লিস্ট আমি দিয়ে দিয়েছি। যেমন স্পেন্ড মানে খরচ করা, স্পেন্ট স্পেন্ট, সেন্ট মানে সেন্ট সেন্ট। দেখো আরও কিছু আমি ভার্বের লিস্ট তোমাদের দিচ্ছি যেগুলো তিনটে ফর্মে কি একই রকম, যেমন কাট, 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 কাটা। এরকম আরও কিছু আছে যেমন কাস্ট, CAST, কাস্ট মানে ছড়িয়ে দেওয়া। স্প্রেড খুব ভুল হয়, স্প্রেড তিনটে ফর্মে কিন্তু মানে কি একই রকম। অনেক সময় আসবে হয়তো এরকম থাকবে ওয়াজ স্প্রেড, ভুল হয়ে যাবে কিন্তু স্প্রেডেড অনেকে করে দেবে, কিন্তু ভুল, তিনটে ফর্মই এক, স্প্রেড, স্প্রেড, স্প্রেড। তো এগুলো কিছু মনে রাখবে, মুখস্থ রাখবে, তাহলে তুমি পারবে, ঠিক আছে, যদি এর ওপর আসে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো কত পেলে, তোমার স্কোর কত হলো সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা, কারণ একে অপরে দেখবে। আর তোমরা যে রিকোয়েস্ট করছো আমি চেষ্টা করব তোমাদের সেই রিকোয়েস্টগুলো রাখার। তার আগে আমি 20খানা তোমাদের সেট দেবো, তোমাদের যে প্রিপারেশান নিচ্ছ, পড়ছো, সেটাকে তো যাচাই করব। 7 থেকে 8 মিনিটের মধ্যে দাও, তোমাদের উপকারে লাগবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। আবার দেখা হচ্ছে ক্লাস 3-তে।